আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং আপারা, আশা করছি ভালো আছেন। বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সেই সাথে আরেকটা বিশেষ অনুরোধ করছি যে এসএসসি পরীক্ষা চলছে, আপনার ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রীতে মোমবাতি এবং লাইটার আপনারা অবশ্যই রাখবেন। তো আজকে একটা বিষয় নিয়ে আলাপ করছি, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচের হচ্ছে যে একটা রিভিউ। প্রথমত হচ্ছে যে আপনার আর্জেন্টিনা সেমিফাইনালে কখনো হারেনি। 1930, 1986, 1990, 2014, 2022। এটা একটা গুড নিউজ আর্জেন্টিনা ফ্যানদের জন্য। আরেকটা গুড নিউজ হচ্ছে যে আপনার আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলায় একটা ডাবল ইমোশন কাজ করে আর্জেন্টাইনদের জন্য। কীরকম? 1883 সাল থেকে ইংল্যান্ড ফকল্যান্ড দ্বীপপুঞ্জটা দখল করে আছে আর্জেন্টিনার বাসায়। 1982 সালে আর্জেন্টাইন সরকার 74 দিন যুদ্ধ করে এই দ্বীপপুঞ্জটি আর্জেন্টিনার দখলে রাখে। কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনার সাথে যে যুদ্ধ হয় 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জে, সেখানে 656 জন আর্জেন্টাইন সৈনিক এবং 255 বা সামথিং সৈনিক হচ্ছে যে ইংল্যান্ডের মারা যায় এবং 3 জন দ্বীপবাসী মারা যায়। এরপরেই 1986 সালে ইংল্যান্ড এবং হচ্ছে যে আপনার আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল খেলা হয়। যেই কোয়ার্টার ফাইনালে হচ্ছে আর্জেন্টিনা 2-1 গোলে ইংল্যান্ডকে হারায়। ওটাকে ম্যারাডোনার পাশে একটা গোল দিয়েছে, হ্যান্ড অফ গড, আর একটা হচ্ছে গোল অফ দ্য সেঞ্চুরি। এই খেলাধুলার মধ্যেও দেখবেন আপনি একটা দ্বৈরত্ব আছে, যেমন ভারত পাকিস্তান, আমেরিকা ইরান, বাংলাদেশ পাকিস্তান খেলা হইলে মানে এটা এখানে ডাবল দেশপ্রেম কাজ করে। এটা আর্জেন্টিনার একটা এই খেলায় আসছে, সেমিফাইনাল খেলায় জয়ের অন্যতম একটা টনিক কাজ করে। 1986 সালে দর্শকরা গ্যালারি থেকে বলছে যে বাংলা হলো এরকম, যে লাফালাফি করে না আর্জেন্টিনার খেলায়, যে লাফায় না সে ইংরেজ। সো দেখেন ওদের খেলায় কিন্তু একটা দ্বৈরত্ব আছে। আরেকটা বিশেষ বিষয় আপনারা হয়তো জানেন কি না, যে এরপর থেকে ইংল্যান্ডের কোনো খেলা যার সাথে পড়ুক কোনো আর্জেন্টাইন রেফারি থাকতে পারে না, ফিফা দেয় না। বা আর্জেন্টিনার কোনো খেলায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের কোনো রেফারি নেয় না বা মানে না। ফিফার এটা একটা অলিখিত ঘোষণা। এখন আসেন এই আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলায় আর্জেন্টিনার সেরা পয়েন্ট তো বললাম, তাদের একটা ডাবল ইমোশন। তারপরে হইল সেমিফাইনালে আর্জেন্টিনা কখনো বিশ্বকাপে হারে নাই। এবার উইক পয়েন্ট কি? উইক পয়েন্ট হচ্ছে ফুটবলের কোচগণ অনেক সময় স্বেচ্ছাচারী হয়। আর্জেন্টিনার স্কলনি যদি আপনার নিকোপাস, ভার্কো, সিমিওনে, সেলসো, এই তরুণ ভেনিসিয়াসের মতো ব্রাজিলের, এরা কিন্তু অত্যন্ত দক্ষ এবং যোগ্য প্লেয়ার, এদেরকে নামায়।
ডি পলকে যদি 90 মিনিট খেলায়, তাহলে আর্জেন্টিনা বিশ্বকাপ যাত্রা এই 16 তারিখ এখানে শেষ হয়ে যাবে। আপনারা খেলা দেখবেন, আশা করছি খেলা উপভোগ করবেন। আর মাত্র 4টা খেলা আছে। আর পরিশেষে আরেকটা মেসেজ, আপনারা যেসব জেলায় মানুষ বন্যা দুর্গত তাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে কিছু মানুষ আছে, ওই মানুষগুলো ত্রাণের জন্য কাছে হাত পাততে পারে না। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা এই পানিবন্দির আগেও অত্যন্ত সচ্ছল ছিল, তারা কাউকে বলতেও পারে না, সইতেও পারে না। ওই ফ্যামিলিগুলোর দিকেও আপনারা বিশেষ খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন।